আসসালামু আলাইকুম। আগে তো কি অবস্থা, কি খবর আছেন বলার সময় আবার চলে আসলাম আপনাদেরকে নতুন আর একটি ব্লগ নিয়ে। ব্লগটা আজকে বসলে একদম ভিন্ন রকমের, সবাই ব্লগটা দেখবেন, আশা করি সবারই ভালো লাগবে আজকের এই ব্লগটা। আসলে আজকের ব্লগটা হচ্ছে আমরা আসলে যে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষ তাদের পাশে দাঁড়ানোর জন্য চেষ্টা করতেছি। প্রায় 300-350 মতো বাচ্চাদের খাওয়ান এবং কি যারা বন্যায় ক্ষতিগ্রস্ত মুরব্বীদের জন্য প্রায় 600+ খাওয়ানোর ব্যবস্থা করা হচ্ছে। ইতিমধ্যে আপনারা জানেন, তো এটার এই কাজ চলতেছে। আসলে একটু সময়ের সমস্যার কারণে বা একটু বাইরে ছিলাম, তাই আপনাদেরকে জানাতে পারিনি। আসলে আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমাদের কাজটা আরও অনেক দূর পর্যন্ত চলবে। আমরা শুরু থেকে কাজ করতেছি, এখনো করতেছি, ইনশাল্লাহ শেষ অবধি করার চিন্তা ভাবনা আছে। আমাদের চিন্তা ভাবনা হচ্ছে এই লই আমাদের তৃতীয় দিনের মতো যাওয়া হবে। আমাদের প্রত্যেক দিনই প্রায় 2-3টা করে গাড়ি গিয়েছে, আজকেও 2টা গাড়ি যাবে, নিয়ে কাজ চলছে। তো ইতিমধ্যে আপনারা অবগত আছেন, আমরা পুনর্বাসন পর্যন্ত কাজ করার চিন্তা ভাবনা করতেছি। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমাদের ওই পর্যন্ত কাজ করার যে সব ইয়াটাই নিয়ে নিয়েছি, প্রিপারেশন নিয়ে নিয়েছি। আমরা চাচ্ছি যে কিছু মানুষকে যাতে পুনর্বাসন করে দিতে পারি, সেই পর্যন্ত কাজ করার জন্য আলহামদুলিল্লাহ ওই নিয়েই কাজ করতেছি। তো এর ভিতরে 600+300-900 মানুষের খাওয়ানোর ব্যবস্থা করা হচ্ছে। তো সবাই দোয়া করবেন যাতে এগুলো সুন্দরভাবে সম্পন্ন করা যায় এবং কি আমরা যাতে পুনর্বাসন পর্যন্ত থাকতে পারি সেই তৌফিক দান করে উপরওয়ালা। আসলে আল্লাহ না চাইলে তো কোনো কিছুই সম্ভব না। আসলে কাজ করতেছি, এর ভিতরে লার্কির অনেক সমস্যা হচ্ছে, তো লার্কি আনতে হবে, কারণ যে লার্কিগুলো আনা হচ্ছে এগুলো আসলে খুবই ভিজা, এই কারণে শুকনো লার্কি দরকার। এই যে রান্না চলতেছে, মুরকা ভাত এবং কি সবজি থাকবে, আর বাচ্চাদের জন্য হচ্ছে সবজি বিরিয়ানি থাকবে। তো সবাই দোয়া করবেন যাতে এগুলো খুব সুন্দরভাবে সলভ করতে। আসলে এখানে সবাই খাটতেছে, আসলে নির্দিষ্ট করে বলতে পারছেন যে তোমাকে এটা না, সবাই এখানে অনেক কষ্ট করতেছে। সবার ভালোবাসা নিয়েই কিন্তু কাজগুলো সম্পূর্ণ করা হচ্ছে। আমাদের যে বাবুর্চি ভাই, উনিও খুব সুন্দরভাবে কাজ করতেছে আমাদের কাজটা সম্পূর্ণ করার জন্য। তো সবাই দোয়া করবেন যাতে আমরা শেষ অবধি থাকতে পারি, যে পুনর্বাসনের যে চিন্তা ভাবনাটা আছে ওইটাও যাতে সাকসেস হতে পারি। ইনশাল্লাহ আমরা ওই চিন্তা ভাবনা নিয়ে কাজ করতেছি, আর মোটামুটি অনেকটাই এগিয়ে আছি। আমরা কিছু ফ্যামিলিকে একটু যাতে শোয়ার জায়গা করে দিতে, বা যতটুকু করা যায়, যেতটুকু করতে পারি আমরা ইনশাল্লাহ ওইটুকু করার চেষ্টা করতেছি। সবাই দোয়া করবেন। তো আজকের মতো ব্লগটা এখানে শেষ করতেছি। আল্লাহ হাফেজ। ইনশাল্লাহ অন্য কোনো দিন অন্য কোনো আরও নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।